তারপরে রান্নাবাড়ি তো হয়ে গেল। তো আবার একটু দেরি করে ঘুম থেকে উঠেছি না, টাইমটাতে এখন ছাদে আছে, রোদ লাগছে। হ্যালো মাই সুইট ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান। তোমাদের সবাইকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, আর ইউটিউব পরিবার আমার সকল প্রিয়দেরকে জানাচ্ছি গুড মর্নিং। গুড মর্নিংয়ে দেখো আমি একদম সকাল সকাল হাজির হয়ে গেলাম চা নিয়ে। আর আমি যদি সকালে চা যদি না পাই, আমার একদম পুরোটা দিন বেকার যায়। তবে ঘুম থেকে উঠে আগে কাজ সেরে তারপরে চাটা বসিয়ে দিই। চা আমার না চললে আমি পাগল হয়ে যাব। তো দেখো চা খেতে খেতে এদিকে দেখো আমার শাকটাও কাটা হয়ে গেছে। আর এই শাকটা না কর্তামশাই আগের দিনে নিয়ে এসেছিলো। শাক ভাজতে একদম বসতে লাগে, যে করে সে। আর এইখানে দেখো প্রেশার কুকারে আমি সকালে কর্তামশাইকে ঠিকঠাকভাবে খাইয়ে দিয়ে ওকে স্কুলে পাঠাবো, এইটা। আর এদিকে দেখো এই যে এখন এক একজন করে ঘুম থেকে উঠছে, এক একজন করে এই যে ব্ল্যাক কফি বড় মেয়ের জন্য বানাচ্ছি। আমার চা তো আগে খাওয়া হয়ে গেছে, তো এই যে বড় মেয়ের জন্য ব্ল্যাক কফি এখন বানাবো, ওকে দিতে হবে। আর এদিকে কিন্তু রান্না চলছে, রান্না আর থামবে না যতক্ষণ না রান্না কমপ্লিট হয়। আর এদিকে দেখো শাকটা তো এই যে হয়েও আসছে, নাড়িয়ে যাচ্ছি। ওদিকে কফিটাও মেয়েকে দিয়ে দিলাম। আর এই যে দেখো শাকের মধ্যে আজকে আমি একটু পেঁয়াজ দিয়েছি, একটু পেঁয়াজ দিলে ভালো লাগে খেতে। তারপরে রান্নাবাড়ি তো হয়ে গেল, হওয়ার পরে এই যে এখন একটু বসে আছি, চাটাও খাওয়া হয়ে গেছে, কাজ হয়ে গেছে সব। আর এখন যাই স্নান টান সেরে আসি, তারপরে দুপুরের লাঞ্চটা সারতে হবে। আর আজকে তো বলি কিছুতে ভালো লাগছে না, ভিডিও করতেও ইচ্ছা করছে না। চলো স্নান টান করে আসি, তারপরে দুপুরের লাঞ্চটা করে নিব, তারপরে দেখি আর কী কী। এক এক সময় অরুচি লাগে, একটু ইচ্ছা করে না। তো একটু স্নান সেরে চলে আসলাম। আর ওয়েদারটা আজকে দারুণ, এত ভালো লাগছে। আমি না সকালবেলা দেরি করে উঠা, কী বলবো, 6টা বাজলেও ঘুম ভাঙতে চায় না। আজকে তো আবার একটু দেরি করে ঘুম থেকে উঠেছি না, সব উল্টা পাল্টা। তবুও কর্তামশাইকে 3টা আইটেম করে রান্না করে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়েছি। আর আজকাল এই টিপের পাতাগুলো আঠায় থাকে না, এই যে টিপ না পড়লেও ভালো লাগে না। একদিনে টিপ পড়ি, আবার তারপর দিনে ছুটে যায়। আমি কত কষ্ট করে এই রকম করে চেপে নিয়ে টিপগুলোকে লাগিয়ে রাখি। আগেকার মতো টিপ নাই, একদম আঠা 7 দিন 10 দিন ধরে থাকবে। আর আছে একদিনের বেশি থাকেই না টিপ। আর একটা জিনিস হ্যাঁ তোমাদের কাছে শেয়ার করব। এই যে এখানে দেখো, এই যে ড্রেসিং টেবিলে এটা আছে, এটা কি আছে বলো তো? তোমাদেরকে আমি একদিন কিন্তু দেখিয়েছিলাম, তোমরা যারা আমার ভিডিও দেখেছিলে কিছুদিন আগে, যে আমি কাপের একটা প্যাকেট কিনেছিলাম, এই 4-5টা সেট হবে। তো এই যে দেখো এই খামটাতে আমার মেয়েরা কসমেটিকের জিনিসগুলো রেখেছে। আমি কিন্তু ফেলে দিতে চাচ্ছিলাম, তো আমার বড় মেয়ে বললো যে মা ফেলো না, এটা একটা কাজে লাগবে, তুমি দাঁড়াও। তারপরে আমি দেখি যে ওগুলোতে কসমেটিকগুলো সাজিয়ে রেখেছে। আর এই যে এখানে দেখো ড্রেসিং টেবিলে মেয়েদের এই যে এখানে সাজানো গোছানো জিনিসগুলো আমাকে ধরতেই দেয় না। এই দেখো
এক এক জায়গায় কানের রিংগুলো আছে, এক জায়গায় টিপের পাতা, এক জায়গায় ক্লিপ। এখানে দেখো এখানে কী যে রেখেছে, তা আমি এখানে ধরিই না, তো আজকে এটা তোমাদের কাছে শেয়ার করছি। তো মেয়েরা এইভাবে এখানে গুছিয়ে রেখেছে। আমার ধরতেও ভয় লাগে, একটা জিনিস যদি এদিকে উল্টাপাল্টা হয় আমার বড় মেয়ে দেখলে খুব রেগে যায়। তো যাই হোক, আমি এভাবে রেখে দিচ্ছি এটাকে। আর এই পাশে দেখো আরও অনেক জিনিস আছে, এখানে আছে কানের রিংগুলো, প্রচুর জিনিস আছে যেটা ধরিই না। আর কোনো ওকেশন হলে এই যে এখানে দেখো পিনগুলো রেখেছে, সেফটি পিন। আর এখানে আছে কানের আছে এখানে। আর কোথাও ঘুরতে টুরতে গেলে তখন মেয়ে বের করে দেয়। এখন তো মেয়েরা মেকআপ আর্টিস্ট হয়ে গেছে, সাজিয়ে দেয়। তো এই যে দেখো এখানে একটা একটা করে পার্ট করে রেখে দিয়েছে। আর এখানে আছে এই যে দেখো, এখানেও আছে কানের, প্রচুর কানের রিং আছে, কিনতে থাকি। তো যাই হোক, এক এক সময় কাজেও লাগে। তারপরে এই যে ইভিনিং টাইমটাতে এখন ছাদে আছি, আজকে তো আর বাইরে যাব না, তো এখন ছাদে এই একটু হাঁটাহাঁটি করে টাইম পার করছি। আর ইভিনিংয়ে প্রতিদিন কোথায় যাবা এই বৃষ্টির মধ্যে? যখন তখন ওয়েদারটাও কেমন করছে, যখন তখন বৃষ্টি পড়তে পারে। ওই জন্য আর আজকে গেলাম না, আজকে ইভিনিং টাইমটাতে আর হাঁটছি না, এই ঘরেই থাকবো। আর ছাদে দাঁড়াতেও ভালোও লাগছে, হাওয়াও করছে। আর আজকে গাছে জল দিলাম না, গাছগুলো শুকিয়ে গেছে একদম। তারপরে এই যে ইভিনিং টাইমটা, এখন চা খেতেই হবে। তো তোমরা যারা জানো দেখো আমার ভিডিওগুলো, আমার চা খাওয়ার নেশা কতটা। তো চা করেছি, এখন চা খাবো। তো ছোটো মেয়ে সন্ধ্যাবাতি দিয়ে দিল, তো দিয়ে আর ছোটো মেয়ে ওই কিন্তু চাটা বসিয়েছিল। তা আমি ওকে বললাম তুই চাটা বসা, আমি ছেঁকে নিব। তো ওদেরকেও দিয়ে দিলাম। আর এখন আমিও এই যে চা খেতে বসছি। সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা পার হয়ে গেল, আর এখন রাত্রেবেলা আবার খাবারের পালা। তো আজকে এই যে এখন আলু ভাজা করছি। তো আলু ভাজা দিয়ে মেয়েরা বলছে রুটি খাবে। আর আজকে এমন অবস্থা হয়েছে কি বলি, আজকে শেষমেশে ময়দার রুটি খেতে হলো। আর আটাও ছিল না, কর্তামশাইকে কিছুটা বাজার করতে বলেছিলাম, তো আটার কথা একটুকু খেয়াল ছিল না। এখানে হয়তো এই যে 7টা আছে, তো 7টা পিস রুটি হবে। তারপরে আমি ছোটো মেয়েকে বললাম, আমরা তো 4টা মানুষ, তো কর্তামশাই আমি 3টা করে খাই আর মেয়েরা 2টো করে খায়। তারপরে আমি আবার মেয়েকে বললাম তুই তাড়াতাড়ি করে ময়দা মাখ, তাহলে একটু নরম করে মাখ, ময়দার রুটিটা আমি খেয়ে নেব। তারপরে এই যে এখানে দেখো ময়দা মেখেছে, ছোটো মেয়ে মেখেছে, এই যে এখন রুটি করব। তারপরে এই যে দেখো ওদিকে তো আটা রুটি করে নিলাম, আর এই যে এখানে ময়দার রুটি করছি। সত্যি বলছি ময়দার রুটিটা খুবই ভালো লেগেছিলো, ভীষণ সুন্দর ফুলেওছে। আমি ভাবতেও পারিনি যে ময়দার রুটি তো অত সচরাচর করা হয় না না। তারপরে দেখো রাত্রেবেলা ডিনার করার পরে এই যে কর্তামশাইকে যেগুলো বলেছিলাম নিয়ে এসছে, কিছুটা এক্সট্রা খাবারও জিনিস নিয়ে এসছে আজকে, ঝুড়ি ভাজা, 2 রকমের বিস্কুট, আর ওটস বলেছিলাম বড় মেয়ের জন্য, ওটসও নিয়ে এসছে। তবে এগুলোকে তো এখন গুছিয়ে রাখতে হবে, যেখানে সেখানে তো রাখা যাবে না। তো এই যে দেখো ওটস আছে, চিড়ে আছে, এগুলোকে এখন কৌটোর মধ্যে রেখে দিয়ে ব্যাস ঘুমাবো।
চলো রাত্রেবেলার এই যে কিচেন রুমটা পরিষ্কার করে নিলাম। আর চলো এখন গুড নাইট, টাটা, বাই বাই, লাভ ইউ সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর বেশি বেশি করে আমাকে সাপোর্ট করো। টাটা।